এবং সবথেকে বড় জয় আমরা বলবো যে শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন, অপ্রফেসর এদের সকলেই যে ডিএটা পাচ্ছে, এটা আমি পরিপূর্ণতা পেল। লড়াই এখনো থামেনি। তার কারণ হচ্ছে রোপারুল 2019 সাপেক্ষে ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এখনো পর্যন্ত সেই অবস্থানগত অবস্থা সেটা কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়নি। ওগুলো নিশ্চয়ই উইথড্র করে নেবে সরকার, নোটিফিকেশন দেবেন এবং সেই নোটিফিকেশন এলেই বোঝা যাবে যে কতটা কিভাবে পেমেন্ট করছেন, কারণ সুপ্রিম কোর্টের রায় খুব নির্দিষ্ট। স্যার অবশ্যই তাহলে এই প্রায় এক দশকের যে লড়াই এটা শেষ হলো বলা চলে কি? একদমই তাই। কারণ আমরা 2016 সালের আগস্ট মাস থেকে এই ডিএ মামলার জন্য প্রসিডিওর শুরু করেছিলাম। আমরা ডিসেম্বর মাস 16 সালে আমরা প্রথম মেনশন হিয়ারিং করি। 17 সালের 16ই ফেব্রুয়ারি ফার্স্ট মামলাটা ওঠে। সেই মামলায় আমরা হেরে যাই। পরবর্তীকালে হাইকোর্টে যাই, হাইকোর্ট থেকে আমরা রায় পাই। আবার ট্রাইব্যুনালে যাই, ট্রাইব্যুনাল থেকে আমরা জিতি। আবার রিভিউ করে সরকার, তাতে জিতি। হাইকোর্টে জিতি। মানে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল নিয়ে আমরা 4 আর 2 6বার জিতেছি। তারপরে সেই এসএলপি গিয়েছিল 2022 সালের 28শে নভেম্বর। সেখান থেকে এই শুনানি হতে গত ফেব্রুয়ারি 5 তারিখ 26 সালের আমরা মূল রায়টা পাই। তাতে 25% ইমিডিয়েট এফেক্ট বলেছিল এবং ফার্স্ট কিস্তি কতটা দেবে রাজ্য সরকার সেটা ওই যে কমিটিকে দেওয়ার কথা বলেছিল। তাতে আমরা মনে করছি 25-এর সঙ্গে যে ফার্স্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ 25-এর সঙ্গে যদি 15 দেয় 40, 25-এর সঙ্গে 20 দিলে 45, আর 25ও যদি দেয় তাহলে 50% যে ডিএটা 31শে মার্চের মধ্যে দিয়ে দেবে, সেই প্রতিশ্রুতি আজকে আমরা টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর যে বার্তায় আমরা পেলাম, আমরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছি। আমরা মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছি, কারণ তিনি যদি না বলতো তাহলে কিন্তু এই ডিএ আমরা পেতাম না এই ভোটের আগে। অর্থাৎ 31শে মার্চের মধ্যে যে বেশ কিছুটা অংশ আমরা ডিএটা পেতে চলেছি স্বাভাবিকভাবে। এবং সবথেকে বড় জয় আমরা বলবো যে শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন, অপ্রফেসর এদের সকলেই যে ডিএটা পাচ্ছে, এটা আমি পরিপূর্ণতা পেল। আমরা সত্যি আনন্দিত আজকে। স্যার সরকারের তরফ থেকে এখন লিখিত হবে তেমন কিছু জানানো হয়নি? বলে দিয়েছে নোটিফিকেশন জারি করবে। মুখ্যমন্ত্রী যেখানে বলেছে, এখানে তো মুখ্যমন্ত্রী যা বলে সেটারই তো মান্যতা পায়। এখানে তো মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে আমরা 100% নিশ্চিত যে আমরা পাচ্ছি। নোটিফিকেশন কয়েকদিনের মধ্যে বেরোবে, কীভাবে ডিএটা দেবে পরবর্তী পর্যায়ে আপনারা সবই জানতে পারেন। এখন স্যার 2019-এর রোপাটা বাকি রয়েছে, তাহলে রোপা নিয়ে তো মামলা নেই, সেটা তো পরবর্তীকালে দেখা যাবে। রোপা নিয়ে তো মামলা নেই, হ্যাঁ, সেক্ষেত্রে রোপা নিয়ে মামলা নেই। তাই রোপা 2019-এর রোপা নিয়ে যখন মামলা হবে তখন আপনারা নিশ্চয়ই সেই পরিপ্রেক্ষিতে সেটা তো অবশ্যই বাকি আছে। সেটা তো আবার বেতন কমিশন শুরু হতে চলবে। স্যার যেখানে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছিল রাজ্য সরকার, ওগুলো নিশ্চয়ই উইথড্র করে নেবে সরকার। যদি দেবেই তাহলে এমএ ফাইল করেছিল। এখন সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কিছুটা তো রাজনৈতিক কারণ থাকতেই পারে। সেই রাজনৈতিক কারণ থাকলে আমাদের তাতে কিছু এসে যায় না। ভোট আসছে বলে দিয়েছে, তাতেও আমাদের এসে কিছু যায় না। আমরা ডিএটা পাচ্ছি, সেটাই সবথেকে বড় কথা। এখনো পর্যন্ত কি খবর পাচ্ছেন? লোকেরা আপনার থেকে তো প্রত্যেক সময় ফোন করে জানতে চায় না। এখন তো আমরাও যতটা জানি, সাধারণ মানুষকে টুইটের মাধ্যমে যেটা যায়, আমরা কি আমাদের এমএতে যা বলেছে সেগুলো আমরা সব দেখেছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে আমরা ডিএটা যেভাবে সর্বোচ্চ আদালত বলেছিল সেভাবেই দিতে চলেছে রাজ্য সরকার। এর পরবর্তী কোনো পদক্ষেপ হচ্ছে? আমরা আগামীকাল যাব, আমরা একটা উচ্ছ্বাস প্রকাশ করব। আমাদের মহাকরণের যে আমাদের ইউনিয়ন ঘর আছে, আমরা কর্মচারী সমাজকে বলেছি, আমাদের মেম্বারদের বলেছি 12টা সাড়ে 12টার মধ্যে আমরা ওখানে যাচ্ছি। কালকেই উচ্ছ্বাস আমরা প্রকাশ করব, কারণ আজকে ডিএটা পাচ্ছে। সেদিন রায়ের পরে আমরা করিনি, আপনারা লক্ষ্য করেছেন। আমরা যে ডিএটা দিচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা কালকে উচ্ছ্বাস প্রকাশ করব। সেটা কিন্তু কোথাও গিয়ে একটা আশঙ্কা কি রয়ে যাচ্ছে যে ভোট মিটলে না, ওইসব ব্যাপারে আমরা আজকে যাচ্ছি না। ওইটা যাচ্ছে না, বিতর্কে আমরা যেতে চাইছি না। কারণ ব্যাপারটা হলো মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে তার উপর বিশ্বাস রেখেই আমরা ডিএটা পাচ্ছি, সেটাই সবথেকে বড় কথা। আমরা বিতর্কে যেতে চাইছি না আজকের এই জয় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ অন্যান্য কর্মচারী সংগঠন যারা সাবসিকুয়েন্টলি অ্যাড হয়েছিলেন বা যারা অ্যাড হতে পারেননি অথচ অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকের জয়, প্রতিটি কর্মচারীর জয়, শিক্ষকের জয়, শিক্ষাকর্মীর জয়,
প্রতিটি মিউনিসিপ্যালিটির কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী সহ প্রত্যেকের জয়। এবং বিশেষ করে লাস্ট যে ধর্মঘটটি সংগঠিত হলো, যেখানে অ্যাক্টিভলি এবিটিএ, এবিপিটিএ, কোঅর্ডিনেশন কমিটি, যৌথ মঞ্চ সহ যারা যারা অংশগ্রহণ করেছেন, প্রতিটি কর্মচারী, প্রতিটি শিক্ষক, প্রতিটি শিক্ষাকর্মী, তাদের প্রত্যেকের জয় এবং প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলেই কিন্তু আজকে এই ঈপ্সিত লক্ষ্যে আপনারা পৌঁছতে পেরেছেন। কিন্তু লড়াই এখনো থামেনি। তার কারণ হচ্ছে রোপারুল 2019-এর সাপেক্ষে ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এখনো পর্যন্ত সেই অবস্থানগত অবস্থা সেটা কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়নি। রোপারুল 2009-এর সাপেক্ষে এরিয়া ডিএ মিটিয়ে দেবেন বলেছেন, এটা আগেই করতে পারতেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিগত প্রায় 9 বছর ধরে লড়ছে। সেই 9 বছরের যে জয়যাত্রা, 7বার জয়লাভ করেছি, তারপরে আজকে সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো গেছে। সেটা অ্যাক্টিভলি সকলের পার্টিসিপেশনের মধ্য দিয়ে, সকলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। কেউ রাস্তার লড়াইয়ে ছিলেন, কেউ আদালতের লড়াইয়ে ছিলেন। প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলেই কিন্তু আজকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো গেছে। এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, আশা করবো অতি দ্রুততার সঙ্গে সেই নোটিফিকেশন দেবেন এবং সেই নোটিফিকেশন এলেই বোঝা যাবে যে কতটা কিভাবে পেমেন্ট করছেন। কারণ সুপ্রিম কোর্টের রায় খুব নির্দিষ্ট, 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে এবং রায়টি ডিক্লেয়ার করা হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2026। সেদিনই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সেদিনই রায়ের কমিউনিকেশন হয়েছে। তার 8তম দিনে কন্টেম্প্ট হয়েছে, তার কন্টেম্প্ট নোটিশ হয়েছে, তার 8তম দিনে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন জমা পড়েছে সুপ্রিম কোর্টের সামনে। সুপ্রিম কোর্টের সামনে এখন 3টে প্রসিডিংস পেন্ডিং, একটা হচ্ছে কন্টেম্প্ট প্রসিডিংস, একটা হচ্ছে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে রিভিউ। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আজকের এই ডিক্লারেশন নিশ্চিতভাবে কর্মচারীদের জয়। শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী, মিউনিসিপ্যালিটির কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী সহ প্রত্যেকের জয়। কিন্তু আমাদের সেই নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। সেই নোটিফিকেশনে কি ডিক্লেয়ার করে, কতটা এরিয়ার দিয়ে মিটিয়ে দেবেন, কিভাবে মেটাবেন, মডালিটিস কি হবে, সেইগুলোর জন্য অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই নোটিশ না আসছে ততক্ষণ পর্যন্ত মানে কিভাবে পেমেন্ট করবেন, মডালিটিস কি হবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই ডিক্লারেশন প্রাইমারিলি বলা যায় যে নিশ্চিতভাবে কর্মচারীদের জয়, কিন্তু আগামী দিনে আরো সংঘবদ্ধ লড়াই দিতে হবে। সেই সংঘবদ্ধ লড়াইয়ের ফলে ঈপ্সিত লক্ষ্যে কর্মচারীরা পৌঁছতে পারবেন। সেটা রোপারুল 2019-এর লড়াই হোক আর রোপারুল 2009-এর এরিয়ার দিয়ে পাওয়ার লড়াই হোক, প্রত্যেকে সংঘবদ্ধভাবে ছিলেন বলে কর্মচারীরা, বিশেষ করে কর্মচারী সংগঠন, কর্মচারী প্রত্যেকে সংঘবদ্ধভাবে লড়াই করেছেন বলে আজকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো গেছে। আমি মনে করি ইমিডিয়েটলি নোটিফিকেশন আসা উচিত, মডালিটিস ইমিডিয়েটলি ডিক্লেয়ার করা উচিত। রোপারুল 2009-এর যে এরিয়ার দিয়ে 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েটলি যেটা দিতে বলেছিলেন সুপ্রিম কোর্ট, সেই অনুযায়ী ইমিডিয়েট নোটিফিকেশন আসা উচিত। কারণ আজকে তিনি পোস্ট করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু গভর্নমেন্ট কাজ হয় নোটিফিকেশনের মাধ্যমে। গভর্নমেন্ট নোটিফিকেশনটি অত্যন্ত জরুরি, সেটা না আসা পর্যন্ত বোঝা যাবে না যে তার মধ্যে কোনো লো ফলস আছে কিনা, সেটা সোয়াট অ্যানালিসিস করা প্রয়োজন। সেটা স্ট্রেংথ কী থাকবে, উইকনেস কী থাকবে, অপরচুনিটি কী থাকবে, থ্রেট কী থাকবে, সেটা যতক্ষণ পর্যন্ত না নোটিশটা আসছে ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যাবে না যে কোন মোডালিটিতে গভর্নমেন্ট সেটা দিচ্ছেন। ডিক্লেয়ার করেছেন, নিশ্চিতভাবে এই ডিক্লারেশনের মাধ্যম দিয়ে কর্মচারীদের, সরকারি কর্মচারীদের, কর্মচারীবৃন্দের প্রাথমিক জয় হয়েছে বলে মনে করি।